এই মহিলা যায়া যায়া বেগানা পুরুষের সাথে কথা বলে, হাসি ঠাট্টা করে, রং তামাশা করে, মোবাইলে আদান প্রদান হয়। কয়েকদিন পরে স্বামীর ভিতরে মিল অমিল হয়ে যায়, ঠিক কিনা? কয়েকদিন পরে তালাক, কয়েকদিন পরে সংসার ভাঙ্গা যায়, যৌতুকের দেনমোহরের টাকা দিয়ে দেয়, এই ঘর থেকে আরেক ঘরে ভালো, ওই ঘর থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جزا الله عنا محمدا صلى الله عليه وسلم ما هو أي ختم رسول فخر شاه مدینہ دکھلا دے مجھے منظر گل زار مدینہ یاسین طٰہٰ کی لقب سے خدا تم کو پکارا جن لقب مکرم سے خدا کس کے نہ پکارا سرکار کا سرکار ہے سرکار مدینہ جو چاہتا ہے ارمان لیے جو چاہتا ہے ارمان لیے سوئے مدینہ ہے شوق بہت دل میں مگر راہ بہت دور ہر شے میں نظر آئے ہیں انوار مدینہ ہر شے میں نظر آئے ہیں انوار مدینہ কারে তুমি আপন ভাবো সে তো আপন নয় আপন তোমার মা জননী অন্য কেহ নয় চোখ বুঝিয়া মরণ যেদিন হবে একদিন দুদিন পরে সবাই ভুলে যাবে পাড়া পড়শি আত্মীয় স্বজন মনে রাখবে না সবাই ভুলিলে আমার মায়ে ভুলে না সবাই ভুলিলে আমার মায়ে ভুলে না লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বে কারীম আপনাকে আমাকে কামারপাড়া গ্রামবাসী ও ঈদগাহ মাঠের উদ্যোগে কোরআনুল তাফসীরের প্যান্ডেলে আসবার বসবার কিছু কোরআন ও হাদিস থেকে কথা বলার ও শোনার জন্য তৌফিক দিলেন। এজন্য মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি একবার দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বে কারীম হাজারো মুসলমানের মাঝ থেকে আপনাকে আমাকে ছাঁচাই বাছাই করিয়া মোহাব্বত করিয়া টুকায়া টুকায়া ইহসান করিয়া দয়া করিয়া
বাগে জান্নাতের প্যান্ডেলে আপনাকে আমাকে কবুল করেছে, ওই মহান রব্বে কারিমের দরবারে মন খুলে, মনের স্থল থেকে, মনের গহীন থেকে সকলে মিলে একবার শুকরিয়া তান আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনাদের দেশে মনে হয় শুকরিয়া আদায় করলে ক্ষতি হয়, ঠিক কিনা? মানুষ কি দুর্বল? শুকরিয়া ধ্বনিটা একটু দুর্বল দুর্বল মনে হচ্ছে। শুকরিয়া আল্লাহ তাআলার নিয়ামতের দিক তাকায় কোনো বান্দা যদি শুকরিয়া করে তো বান্দার নিয়ামতকে আল্লাহ আরো বাড়ায় দেয়। কেমন নিয়ামত? এই যে আল্লাহ পাকের দুনিয়ার নিয়ামত খোঁজার দরকার নাই, মাথার চান্দি হইতে পায়ের তালা পর্যন্ত আল্লাহ তাআলা পুরা দেহটার ভিতরে নিয়ামত আর নিয়ামতে ভরপুর। এই যে দেখেন দুটা হাত, কত নিয়ামত। ছোট করে দিল আল্লাহ তাআলা। দুটা চক্ষু দিছে, কত নিয়ামত। দুটা পা দিছে, কত সুন্দর নিয়ামত। যেন রব্বে কারিমের কাছে নিয়ামত গুলো তাকায় তাকায় কেউ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, যে হাতের দিকে তাকায় আলহামদুলিল্লাহ, আল্লাহ বলে বান্দা যতদিন হায়াত থাকবে তার এই হায়াতের ভিতরে তার হাত পায়ের কোনোদিন সমস্যা হবে না, চোখের জ্যোতি নষ্ট হবে না, মুখের দাঁত ঝরে পড়বে না, আল্লাহ তাআলা তাদের চশমা ব্যবহার করার সুযোগ দিবে না। তাহলে এই নিয়ামত গুলোর দিকে তাকায় তাকায় শুকরিয়া আদায় করার দরকার। তো আল্লাহ তাআলা ঘোষণা করছে, বান্দা দেখো আমার নিয়ামত গুলোর শুকরিয়া আদায় করলে কেমন নিয়ামত তুমি কি জানো? এই আলহামদুলিল্লাহ কেউ যদি শুকরিয়া করে বা কোনো মাজলিসে বৈশা যদি, কোনো দোয়ার মাজলিস বা কোনো মাজলিসে বৈশা যদি একবার কেউ সুবহানাল্লাহ পড়ে, এই সুবহানাল্লাহর দাম কত বড় তুমি জানো? কেউ যদি কোনো মাজলিসে বৈশা সুবহানাল্লাহ পড়ে তো আমি আল্লাহ তাআলা ওই বান্দার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমি আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতে একটা গাছ লাগাই। এখন অনেক মানুষ কয় হুজুর আমাদের বাড়িতে অনেক গাছ আছে, ঠিক কি না? এত গাছ কি করুন? দুনিয়ার গাছ আর জান্নাতের গাছ আসমান টু জমিন ডিফারেন্স। দুনিয়ার কোন গাছে যদি ফল খাইতে হয় তাহলে গাছে লাফায়া লাফালা উইটা উইটা ফল খাইতে হয়, ঠিক কিনা? শিকড়গুলো থাকে জমিনে আর ফলগুলো থাকে উপরে। আর আল্লাহ বলে কোন বান্দা যদি সুবহানাল্লাহ বলে আমি তার জান্নাতে এই সিস্টেম গাছ লাগাবো, শিকড়গুলো থাকবে উপরে আর ফলগুলো থাকবে নিচে। আর এই গাছের ছায়াটা এত পরিমাণ বড় হবে, একজন যুবক 18 বছরের যুবক যদি একটা তরু তাজা ঘোড়ারে লইয়া সকাল হইতে বিকাল পর্যন্ত দৌড়ায় দাবড়ায় তো এই গাছের 3 ভাগের 1 ভাগের ছায়া শেষ হবে না। তাহলে মনে করেন এই সুবহানাল্লাহর যদি এত দাম হয় বাকি জিকিরগুলোর কেমন দাম? এই যে সুবহানাল্লাহ পড়লে একটা গাছ লাগানো হয়ে যায়, তাহলে কি আমরা গাছ লাগাবো না লাগাবো না? কারা কারা লাগাবেন? একটা লাগান তো গাছটা, লাগান একটা, সুবহানাল্লাহ বলে একটা চারা লাগায় ফেলাম। এই তো একটা লাগা গেছে। এই যে ঈমানের সাথে বলেন আমি একটা গাছ লাগাইছি, এই গাছটা লাগানোর জন্য কারোর সাথে মারামারি করার লাগছে? কারোর সাথে গোলাগুলি মনে করছেন? বিচার মিটিং হয়েছে? হিংসা বিদ্বেষ হয়েছে? টাকা ঘুষ দেওয়ার লাগছে? কিছুই না। আল্লাহ বলে আল্লাহর ইবাদতগুলো, আমার ইবাদতগুলো বান্দার জন্য খুবই সহজ, কিন্তু বান্দা তারপরও ইবাদত করতে রাজি না। এই যে একটা গাছ লাগাইলাম, এই গাছ লাগানোর কোনো কিছুই না। একটা দুনিয়ার গাছ লাগাইলে কয় আমার দিকে বেশি হইতেছে, আমার দিকে একটু ঠেলা লাগাইতেছ, পেইলা লাগাইতেছ, তোমার জমিনে লাগাও, হয় না? কিন্তু আল্লাহর জান্নাতে গাছ লাগাইলে কিছু লাগে না, মারামারি কাটাকাটি পেলাপেলি কিচ্ছু লাগে না। তো এই জান্নাতে আরেকটা গাছ লাগাইয়া দেখেন ইনশাআল্লাহ, আরেকটা লাগান। এই তো 3টা লাগে গেছে, আরেকটা জুড়ি মিলান।
মাশাআল্লাহ, এই তো 4টা হয়েছে, আরেকটা এক হাত লাগান, আরেকটা জোরে সরে বলেন, হাত দুইটা উঁচা করে রবরে দেখান আর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, এই গাছ লাগায়া ফেলে কার এলান? আমার এলান, রব্বে কারিমের এলান। জান্নাতে গাছ লাগায়া যাবে। আল্লাহ তাআলার এলান কখনো মিথ্যা হতে পারে না। যারা আল্লাহর কোরআন, আল্লাহর এলান, আল্লাহর ঘোষণা বিশ্বাস করছে, দুনিয়াও দামি হয়েছে, আখিরাতও হয়ে গেছে। দুনিয়ায় কেউ আল্লাহ আল্লাহ পাগলামি শুরু করছে, আল্লাহ পাগলের প্রতিফল দুনিয়াও দিয়া দিছে। কেমন? এক পাগল, আমি একটা প্রায় যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইদেরকে নষ্ট করছে দুটা জিনিস, একটু আগেও বললাম। যুবক ভাইয়ের মন নষ্ট করেছে নারী, আর জীবন নষ্ট করেছে গাড়ি। অধিকাংশ যুবক নেশা দ্রব্যই এখন আক্রান্ত, শুধু যুবক আর যুবতীর জন্য। আর দামি দামি গাড়ির জন্য বাপের মার উপরে নির্যাতন আর জুলুম। রাস্তায় দেখা যায় কিনারে কিনারে অমুকের ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। মুসলমান, দুনিয়া করজে হাসানা। যুবক ভাই, দুনিয়াটা করজে হাসানা। তুমি তোমার বাপের উপরে নির্যাতন আর জুলুম করতেছ, তোমার সন্তান ঠিক এই টাইমটাতে তোমার উপরে নির্যাতন আর জুলুম করে। তোমার বাপরে যে জুলুম দেখবা, তোমার মারে যে অত্যাচার করবা, ঠিক তোমার সন্তান তোমার এই টাইমটাতে আইসা তোমার উপরে তার থেকে বেশি জুলুম করবে। লিখে রাখো জীবনের ডায়েরিতে। তুমি তোমার বাবা মারে যতটুকু সম্মান দিবা, আল্লাহ তাআলা তোমার সন্তান দ্বারা এরকমই ঠিক সম্মান পাবা। করজে হাসানা। আর যারা দুনিয়ার পাগল হয়ে গেছে, আল্লাহ দুনিয়াও দিছে, আখিরাতও দিছে। এক পাগল তার প্রেমিকার জন্য পাগল। এত পাগল আশেক, কিছু কিছু আশেক দেখা যায় না এখন বাংলার জমিনে, এর থেকে তো ডবল আশেক। বউরে প্রেমিকারে লইয়া শ্বাসকুস করে ঘুরতে যাইতেছে, রাস্তার কিনারে পার্কে ফুরকে যাইতেছে না? আপনাদের এলাকায় মনে হয় যায় না, ভালো মনে হয় যুবকগুলা, ঠিক কিনা? তো শ্বাসকুস করে দামি সাপের কিনা দিছে, নিয়ে যাইতেছে। তো ইতিমধ্যে এক পাগল রাস্তার কিনারে ধারে কেদা নিয়ে খেলাধুলা করতেছে। তো প্রেমিক আর প্রেমিকা যাইতেছে, রাস্তার ধারে যাইতে যেতে হঠাৎ করে পাগলের কেদা একটু ছিটাই পড়ে গেছে প্রেমিকার গায়ে। প্রেমিকা কয়, দেখছ পাগল আমার শাড়িটা নষ্ট করে ফেললো। এই পাগল কোথা থেকে এসেছে? এই পাগলরে ধরো। প্রেমিকা বলেছে, প্রেমিক কি আর দেখে থাকি? লাভ দিয়ে পাগলরে ধইরা মারপিট শুরু করে দিছে। পাগল একটু দূর থেকে যাওয়ার পরে আকাশের দিকে তাকায়া বলে, মাওলা, ও মাওলাই কারিম আল্লাহ, তোমার পাগলের সাথে কি খেলা খেলে তুমি কি দেখো না? তোমার পাগলের সাথে কি পাগলামি করে তুমি কি দেখো না? তুমি যদি তোমার পাগলকে এতই ভালোবাসো, তো পাগলামি করে তো পাগলামির বিচার দেখাইতে পারো না? দরখাস্ত করতে দেরি, প্রেমিকার প্রেমিক জমিনে পড়তে দেরি, তো মরতে দেরি না। মারা গেছে। যুবকের চাচা বাপে আইসা ভিড় জমাই দিছে, পাগল কি কেরামতি করলাম, আমার ভাইটারে মাইরা ফালাই না? না, আমি তো কোনো কেরামতি জানি না, আমি তো কোনো আশিকি জানি না, আমার তো কোনো জাদু মন্ত্র নাই, কেরামতি নাই। তোমার ভাই যেমন, তোমার ছেলে যেমন, তোমার ভাতিজা যেমন প্রেমিকার জন্য পাগল, তার প্রেমিক যেন তার প্রেমিকার জন্য পাগল, আমিও পাগল আমার রবের প্রেমিকের জন্য পাগল। তোমার ভাই যেমন প্রেমিকার গায়ে একটু কাদার ছিটা পড়েছে, সহ্য করতে পারে নাই, আমার রব তার পাগলের উপর অত্যাচার করেছে, দরখাস্ত করেছে, রব সহ্য করতে পারে নাই। তোমার প্রেমিক যেমন প্রেমিকার জন্য আমার গায়ে হাত তুলছে, আর পাগলের গায়ে হাত তোলার সাথে সাথে পাগল আমি একটু ইশারা করেছি, তোর রব তোমার ভাইরে নিতে দেরি করে নাই। তো যারা দুনিয়া ছেড়ে দিছে, আখিরাতের পাগল হয়ে গেছে, আল্লাহ পাক বলছে এরা তো দুনিয়ার পাগল না,
আল্লাহ পাক রব্বে কারীম বলে ইনসানকে নিয়ে আমি ভেদাভেদ করি না। মানুষ দুনিয়ার ভেদাভেদ করে, চেয়ারম্যান ভেদাভেদ করে, এমপি ভেদাভেদ করে, ধনী ভেদাভেদ করে, গরিব ভেদাভেদ করে, টুকাই ভেদাভেদ করে, কালা ভেদাভেদ করে, সুন্দর মানুষ ভেদাভেদ করে, ল্যাংড়া খুরা ভেদাভেদ করে। আমার আল্লাহ বলে আমি জাতি মুসলমানদেরকে কখনো ভেদাভেদ করি না, কম চোখে কম বেশি দেখি না। আমার কাছে মানুষ সব এক, যদি এতটুকুই তাকে ভালোবাসি যে আমার দুনিয়া ছেড়ে আমার পাগল হয়ে গেছে। আমরা আজকে দুনিয়ার মানুষের নিয়ে পার্থক্য করি, আল্লাহ তো পার্থক্য করে না। আল্লাহ বলে দাঁড়ায়া দেখো আমার 5 ওয়াক্ত মসজিদে বৈশা বৈশা খাড়ায়া খাড়ায়া জামাতে খাড়া জামাত শরীক হয়, নামাজে দাঁড়ায়া যায়, গরিবও দাঁড়ায়, ধনীও দাঁড়ায়, চেয়ারম্যানও দাঁড়ায়, এমপিও দাঁড়ায়, রিক্সাওয়ালাই চালা কর্মচারীও দাঁড়ায়, কারো কাছে বিন্দু মাত্র অহংকার আসে না। আরো দেখো 3.5 হাত কবর আমি আল্লাহ মাপকাঠি কইরা দিছি, চেয়ারম্যানেরও জায়গা ওই 3.5 হাত, এমপিরও জায়গা 3.5 হাত, টুকাইয়েরও জায়গা 3.5 হাত, রিক্সা চালকেরও জায়গা 3.5 হাত, সুন্দর মানুষের জন্য 3.5 হাত, আর কালা মানুষের জন্য 3.5 হাত, বেঁকে মানুষের জন্য 3.5 হাত, লম্বা মানুষের জন্য 3.5 হাত, গরিব মানুষের জন্য 3.5 হাত, সমস্ত মানুষের জন্য 3.5 হাত জায়গা আমার আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ। আজ পর্যন্ত কারো কাছে কম বেশি দেওয়ার কোনো, কারো দুনিয়ার কোনো মানুষের ক্ষমার বড় কোনো জোহতারি নাই। আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি এই গুরুস্থানে মাটিতে কারো কোনো অহংকার আর তাকাব্বুর হয় না। কিন্তু আমরা কেমন দুনিয়ার একটু বাদশা পেয়েছি, ক্ষমতা পেয়েছি, টাকা পেয়েছি, কত ভেদাভেদ আর অহংকার। গরিবের গাও ঘেঁষা লাগছে, মনে করে আমার কোটটা নষ্ট হয়ে গেল। আর মুসলমান আফসোস, আরে মুসলমান তোমার কাছে কি আছে ওই পাগলের ভিতরে তার থেকেও বেশি থাকতে পারে। তোমার ভিতরে দাড়ি পাকা মুরব্বী হয়ে গেছো, তুমি যা জানো না একটা রিক্সা চালক তার থেকেও বেশি জানতে পারে। এমনও পাগল রিক্সা চালায়, প্রতিটা পেট্রোল মারে আর রবরে ডাকে আল্লাহ আল্লাহ। তো ওই রিক্সা চালকের প্রেম তো রবের সাথে, আর তোমার প্রেম তো দুনিয়ার সাথে। আল্লাহ বলে তুমি যত বড় বাদশা হও, তোমার প্রেম দুনিয়ার জন্য আর ওই রিক্সা চালকের প্রেম হলো রবের জন্য। তো আমি আল্লাহ তাআলা কাকে পছন্দ করব? আল্লাহ বলছে দুনিয়ায় যে যত গোলামি করতে পারবে ওই গোলামদের জন্য আমি দুনিয়ায় একটা উপহার দিলাম, কাল কিয়ামতের দিন তাকে ছোট্ট এরকম 7 আসমান 7 দুনিয়ার ন্যায় একটা ছোট্ট জান্নাত তাকে উপহার করলাম। তাহলে গোলাম হব কার? গোলামি করব কার? আরে দুনিয়ার মানুষ তো স্বার্থ, দুনিয়ার মানুষ তো স্বার্থ। এই যে 10 জন বন্ধু, ইয়ং বন্ধুরা আজকে ঘোরাফেরা করো, 10 বন্ধু, টাকা আছে, বন্ধুত্ব আছে, সুস্থ আছে, বন্ধুত্ব আছে, ভালো বাইক আছে, সুন্দরত্ব আছে, ভালো বন্ধুর মোবাইল ফোন আছে, তো বন্ধুত্ব আছে। একদিন হঠাৎ করে এক বন্ধুর একটা গালে ফোড়া উঠে গেছে, গোটা উঠছে, এই গোস্তটা ছুঁইটা পড়ে গেছে, দেখতে বেধিরিত লাগে। 9 বন্ধু কক্সবাজার শৌকতে যাইতেছে, এই বন্ধু যাই কয় দোস্ত আমারে নিবা না? কয় দোস্ত তোমার সাথে আমাদের যেন কেন ম্যাচিং হইতেছে না, তুমি তো অসুস্থ, গালের গোস্তটা ছুঁইটা পড়ে গেছে, তুমি বন্ধু আমাদের সাথে যায় না, তোমার সাথে আমার যায় আসে না। দেখো দুনিয়া, এই 1 মাস 10 দিন আগে কত ক্লোজ বন্ধু, সাধারণ দুনিয়াতে একটু অসুবিধা হয়েছে, চেহারাটা নষ্ট হয়ে গেছে, তাতেই তোমাকে সবাই পর করে দিছে। দুনিয়া স্বার্থ। আল্লাহ বলছে দুনিয়া স্বার্থ, যতদিন তোমার সুস্থ আর স্বার্থ থাকবে সবাই তোমারে ভালোবাসবে। দুনিয়াতে যদি স্বার্থ ছাড়া ব্যক্তি থাকে তো 2টা ব্যক্তি, এক হইল জনম দুঃখিনী মা, আর দ্বিতীয় ব্যক্তি হইল বাবা। এদের কোনো স্বার্থ নাই। সন্তান কোটি কোটি টাকার মালিক হবে, মা চাই না আমার অ্যাকাউন্টে 10 লাখ টাকা দিয়ে দাও, বাবা বলে না আমার অ্যাকাউন্টে আমাকে 20 লাখ টাকা দিয়ে দাও। লালন পালন করছি, কোনো বাবা মা চাই নেই, চাইছে কোনোদিন না। এই যে সুলাইমান নূরি প্রতি রাত্রে 30-40 পাই, সুন্দর দামি গাড়িতে চড়ে বেড়াই, কোনোদিন আমার মার কাছে টাকা দিছি, ও মা নেন, এই যে টাকা নেন। মায়ের এতে টাকা দিছি, মা টেবিলে রেখে কয় আব্বা তোমার চেহারাটা নষ্ট হইতেছে, বাবা একটু ঘুমাই। মা টাকাগুলোকে, টাকা থাক। হ্যাঁ মুসলমান, আমার বাড়ি ঠাকুরগা, এই জায়গায় না। ঠাকুরগা আমার বাবা মা থাকবে, আমার বাবা মা ঘুমাবে,
আমি সন্তান ভালো টাইস বাড়িতে ঘুমাই, আমার মাও ভালো বাড়িতে ঘুমাবে। সেই ঠাকুরগার ভিতরে 4 তলা ফাউন্ডেশন বাবা মার জন্য বাড়ি করে দিছি। মা বাবা থাকবে, ঠগি নেই, ঠগাই নাই। আল্লাহ ছোট কাল থেকে বাবা মার খেদমত করে আসছি, আল্লাহ ঠগাই নাই। মাথা নাইরা দোয়া করে দিছে, বাবা আল্লাহ দুনিয়াও দিবে আখেরাতও দিবি। আলহামদুলিল্লাহ, আল্লাহ দুনিয়াও দিছে আখেরাতও দিছে। আমার শায়েখ, আমার মুরব্বী, আমার উস্তাদ হযরত আবু জাফর সাহেব ইব্রাহিম দামাত বারকাতুম মাদ্দাজিল আলিয়া, হুজুরের কাছে এই হযরত বুখারী পড়ছে, আল জামিয়াতুল মাদানিয়া রাসফুল বারিয়ার শাইখুল হাদিস সাহেব আমার উস্তাদ, আমার মুরব্বী হাটাজারি হযরত দোয়া করছে। সুলাইমান ডায়েরি দিতে পারবা না, আমার উস্তাদকে বলেছিলাম হুজুর আমি একটু কয়েকটা ওয়াজ ইউটিউবে ছাইরা দিলে একটু প্রচার হইতাম। আমার কান্দের ভিতরে বাড়ি মেরে কইছে ইস্তেগফার পড়ো। আস্তাগফিরুল্লাহ। প্রচার করনেওয়ালার মালিককে আমি বলছি আল্লাহ। হয় না, আরো জোরে বলো। আমি আল্লাহ। আরো জোরে বলো, মন থেকে কলব থেকে ডাক বাইর করো। আমি বলছি আল্লাহ। ওস্তাদ বলেছি আমি গাদা দোয়া কইরা গেলাম, নুরি তুমি এমন একদিন হবা তোমার ডায়েরিতে জায়গা থাকবে না। আলহামদুলিল্লাহ। প্রতি রাত্রে 3টা প্রোগ্রাম চলার লাগে এই হুজুরের সামনে। এই 27 তারিখে 3টা প্রোগ্রাম। আল্লাহ তাআলার দোয়া, আল্লাহ তাআলার দয়া। এই জন্য পৃথিবীর মধ্যে 2টা মানুষকে খেদমত করবা, এক পিতা মাতা আর এক হলো উস্তাদ। উস্তাদের নেক নজরে থাকবা, আল্লাহ দুনিয়াও দামি বানাবে, আখিরাতও করবে। পিতা মাতার খেদমত করবা, আল্লাহ দুনিয়াও দিবে, আখিরাতও দিবে। এখন অনেক যুবক, অনেক যুবতী বোন আমার, ভাই আমার, অনেক বাবা মার উপরে নির্যাতন আর জুলুম করে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত ফরমাক, সকলে বলি আমিন। কোরআনে কারীম থেকে সূরা বাকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 113 নম্বর সূরা, সূরা আসর। 3টা আয়াত আছে, 98টা হরফ আছে। এই ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। শুরু এবং শেষের আলাপ আলোচনা। আল্লাহ পাক রব্বে কারীম এলান দিয়েছেন আলিফ লাম মিম। এই শব্দ, এই বাক্য, এই ওয়ার্ডটা হলো হুরুফে মুকাত্তাত। এটার অর্থ একমাত্র কে জানে? আল্লাহ। দুনিয়ার কেউ জানে না, কেউ বোঝে না। তারপরে আল্লাহ পাক রব্বে কারীম বলেছে যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ আছে করা যাবে? কারা কারা সন্দেহ করেন? কোরআন এমন একটা কিতাব, এমন একটা ম্যাগনেট, এমন একটা গ্রন্থ, কেউ এই কোরআনকে কেউ আঙ্গুল দেখাবে, সন্দেহ করবে, আল্লাহ বলছে তুমি দুনিয়াও হারাবা, আখিরাতও হারাবা। আঙ্গুল দেখাইছে একদল, একদল আঙ্গুল দেখাইছে মুসলমান, সাদ্দাদ, নমরুন, ফেরাউন দেখাইছে না? দুনিয়াও পায় নাই, আখিরাতও পায় নাই, ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মশা মাছি পোকা সবাই ঘৃণা করে। ঠিক এই জন্য মনে হয় আপনাদের একটু জোর মোর কম, ঠিক কিনা? কি ভয় করেন নাকি যে বউ ঘরের ভিতরে গেলে বউ পিদানে দিব? ভয় পান? তাহলে সত্য কথা বলতে ডরান কেন? আরে সত্যের দাওয়াত তো আমাদের কাছ থেকে না, সত্য তো হায়কাস আমাদের কাছ থেকে না। সত্যের দাওয়াত তো রব্বে কারিমের পক্ষ থেকে, রসুলের মাধ্যম থেকে, সাহাবাদের মাধ্যম থেকে, তাবেঈদের মাধ্যম থেকে, উলামা ইকরামদের দাওয়াত, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বে কারিম ডাইরেক্ট নবীদেরকে বলছে সত্যের জন্য দাওয়াত দাও। ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আলোর ভিতরে 360টা মূর্তি পূজা চলতেছে, মানুষ দুধ ঢালে, কলা দেয়, ল্যাংটা সেজদা করে, তুয়াব করে, যাও ওগুলাকে তুসনস করে, এই জায়গায় অন্ধকার আছে, আলো নিয়ে যাও। আল্লাহর নবী নিয়ে গেছে, দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ। সেখানে কি আল্লাহর নবী বলছিল আমি কুরাইশের ছেলে, নাম ফুটাইতে হবে, আমি নবী, আমার নাম, আমার টাইটেল লাগাইতে হবে, আমাকে স্লোগান নিতে হবে, মক্কার সমস্ত কাফেররা আমাকে স্লোগান দিবে। এই স্লোগান পাওয়ার জন্য নবী গেছিল?
না না, আল্লাহ তাআলার পাঠানো দাওয়াত, আল্লাহর হুকুম দিছে, ইজাজত করেছে, আদেশ করেছে, আল্লাহর নবী দাওয়াতের জন্য চলে গেছে। আবার আল্লাহ পাকে জানাই দিছে, হাবিব দোস্ত দাওয়াত নিয়ে গেছ, তোমার আপন ঘরের মানুষগুলো তোমার বিরোধিতা করবে, তা থেকে ইসলাম থেকে পিছপা হওয়া যাবে না। আপন ঘর থেকে আবু জাহেল, আপন চাচা বিরোধিতা করেছে রসুলের সাথে, ঠিক কিনা? তায়েফে গেছে, ও মুসলমান যারা মক্কা মদিনার মেহমান হয়েছে, দেখেছো আমিও আল্লাহ দেখাইছে, আমার আল্লাহ আমাকেও দেখাইছে। তায়েফে একটা গোল চত্বর আছে, গাড়িটা যায় ওখানে 2-3টা চক্কর দেয়। ওই জায়গাটা থেকে আল্লাহর নবী পাড়া দিছে, তায়েফের দুষ্ট ছেলেরা, মক্কার দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল আল্লাহর নবীকে। এটা নবী না, এটা বানোয়াট নবী, ধোঁকা নবী, জাদুঘর, পণ্ডিত, একে তোমরা পাথর নিক্ষেপ করো। সেই জায়গাটা থেকে পাথর নিক্ষেপ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দৌড়াইতে দৌড়াইতে এই রক্তাক্ত শরীর নিয়ে আদ্দাসের বাগান পর্যন্ত, বাড়ি পর্যন্ত দৌড়াইয়া গেছে, ঠিক কিনা? আদ্দাসের বাড়িতে গেছে, আদ্দাসের নিজের বাগান, আঙ্গুরের বাগান থেকে আঙ্গুরগুলো ছিঁড়া ছিঁড়া রস চাইপা চাইপা রসুলকে খাওয়াইছে। তখনও আদ্দাস জানে না ইনি আখেরি জামানার নবী, ইনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদ্দাস রস পান করাইছে, ফলের রস খাওয়াইছে, আদ্দাসের ঘরে বসেছে আল্লাহ রসুল। তখন পরিচয় পেয়েছে ইনি হইলেন আখেরি জামানার নবী, ইনি হইলেন শেষ নবী, ইনি হইলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জুতা মোবারকে দেখেছে রসুলের রক্ত ঝরতে ঝরতে জুতাগুলো পর্যন্ত পায়ের সাথে মিলিত হয়ে গেছে। আদ্দাস চোখের পানি ফালাইছে। সে আদ্দাসের বাড়িটা আজকে মসজিদে পরিণত হয়েছে। এখানে যায়া যায়া মানুষ 2 রাকাত নামাজ পড়ে, হাজিরা অনেক আছে। আলহামদুলিল্লাহ, 1450 বছর আগে সেই আঙ্গুরের বাগানটা যেমনে ছিল তেমনি আজও পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমি নিজে দেখেছি আঙ্গুরের বাগানটা যায় যায় দেখছি। আমি খাদিমরে বলছি 1400 বছর আগে এরকমই ছিল, এরকমই আছে। কয় হুজুর আজ পর্যন্ত দেখি না একটা আঙ্গুরের লত বড় হয়েছে, যেমনি আছে এমনি। আরে আশ্চর্য ঘটনা, হরিণের ঘটনা আপনারা আমরা শুনছেন, আল্লাহর নবী হরিণের জন্য জিম্মা নিছিল। আরে এই 1400 বছর আগে গাছগুলো যেমনি আছে আজও পর্যন্ত তেমনি আছে। আশ্চর্যজনক কিছু ঘটনা। আল্লাহ রসুলের যে নিজ হাতে তৈয়ার মসজিদটা, এই মসজিদটার ভিতরে অনেক হাজি ঢুকতে পারে নাই, আমি অধম ঢুকছি। আল্লাহ রসুল নামাজ পড়ার পরে এক বড় পাথর আছে, পাথরে টেক লাগাইয়া বৈশা থাকতেন। এই পাথরে এরকম করে ডলা দিলে আতরের থেকেও সুগন্ধি বাইর হয়, ঢুকতে দেয় না, বন্ধ, সব সময় বন্ধ। আল্লাহর রহমতে আল্লাহর পাগল ঢুকে গেছে। আমার খালি মুআল্লিম সাহেব বলছে এই ব্যাপারে এই কেসা কাহিনী। আমি যে তাহলে টার্গেট মিস করা যাবে না, ছোট মানুষ তো, সব জায়গায় টার্গেট নিয়ে নিছি, গেছি। আল্লাহু আকবার কবীর। পাথর 1400 বছর আগের পাথর, ডলা দিছি, আল্লাহু আকবার, সুগন্ধি বাইর হইতেছে। আল্লাহ রসুলকে মসজিদে মারার জন্য কাফের মুশরিক বেঈমানরা পাথর ছেড়ে দিছে, রসুলের উপরে পড়বে, আল্লাহর নবী মারা যাবে, কিন্তু পাথরগুলোকে আল্লাহ আটক দিয়ে রাখছে। দূর থেকে মনে হয় পাথরগুলো এই মনে হয় পইরা যাবে, কিন্তু 1400 বছর আগে পাথরগুলো আটকে আছে, ঝুলন্ত অবস্থায় আছে, আজও পর্যন্ত পড়ে নাই। আল্লাহ তাআলা এই মক্কা মদিনা আপনাদেরকে দেখা। আল্লাহ আজকে না যারা আমরা দেখেছি, আল্লাহ বারবার আমাদেরকে মেহমান বানাক। আল্লাহ মরার আগ পর্যন্ত হইল আল্লাহ যেন মক্কা মদিনা দেখায় আমাদেরকে মৃত্যু নসিব করে। সকলে বলে আমিন। বিশেষ করে সত্যিকারে আমরা কারো বাহবা চাই না, আল্লাহ আল্লাহ রসুলের বাহবা চাই। এই ময়দানগুলো হইলো আল্লাহ আল্লাহ রসুলের জন্য। এই ময়দানে আমরা এসেছি আজকে আমাদের গুনারে মাফ করা, এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন যে হুজুর আমাকে যে টাইম দিছে আমি ঠিক জাস্ট টাইম এখান থেকে শেষ করে দিব, আজকে শেষ মুনাজাত পর্যন্ত আল্লাহর তাআলার কাছে গুনাহ মাফ কইরা আল্লাহ আল্লাহ রসুলের জন্য কারা কারা আমরা আজকে মুনাজাত পর্যন্ত, বেশি না 1 ঘন্টা টাইম নিব, 60টা মিনিট। কারা কারা রাজি আছে খালেস নতে কেউ উঠবো না, 1 ঘন্টা আল্লাহ আল্লাহ রসুলের জন্য কুরবান করব? 2টা হাত আমরা উঁচা করে দেখাবো। খালেস নতে থাকবো,
ইনশা ইনশা আল্লাহ কবুল করুক। ওয়াদা করছেন আল্লাহর সাথে, আমার সাথে না। কেউ যদি যাইতে চান যাইতে পারে, আমার কোনো দরকার নাই, ঠিক কিনা? ওয়াদা কার সাথে? এখন ইনশাল্লাহ পড়ছেন, কার কোন ইনশাল্লাহ পড়ছেন আমি জানি না। এখন চুরি করতে গেলেও কয় ইনশাল্লাহ, ঠিক কিনা? কেউ প্যাকেট মারি করে কয় ইনশাল্লাহ। এলাকার এক বড় মতাব্বর যাইতেছে গরু কিনতে। এক যুবক ভাই বলতেছে, কাকা কই যান? কয় কুরবানির গরু কিনবা যাইতেছে। কয় ইনশাল্লাহ যে কইলেন না, করে 9 টাকা দিয়ে গরু কিনবা, আবার ইনশাল্লাহ কম। গেছে বাজারে, গরু পছন্দ, গরু কিনবে, টাকা আদান প্রদান করবে। ইতিমধ্যে প্যাকেটে হাত ঢুকে দেখতেছে প্যাকেটে তলা হয় নাই। কিছুক্ষণ পরে মাথাটা নিচ করে আইতাছে। কয় কাকা গরু কিনছেন নি? কয় ইনশাল্লাহ প্যাকেটে তলা হয় নাই। কই কাকা, যাওয়ার সময় যদি ইনশাল্লাহ পড়তেন, এই ইনশাল্লাহর বদৌলতে আল্লাহ পাক আপনার মালকে হেফাজত করত। চুরি করতে গেলেও কয় ইনশাল্লাহ, ঠিক কিনা? এখন ইনশাল্লাহ হইল 2 প্রকার, আপনারা মনে হয় জানেন না। ইনশাল্লাহ কয় প্রকার? খিজির আলাইহিস সালামের যুগে মুসা কালিমুল্লাহ ইনশাল্লাহ পড়েছিলেন। খিজির আলাইহিস সালাম বলছেন, হে মুসা, তোমার ইনশাল্লাহ তুমি অটল থাকতে পারবা না। কয় ইনশাল্লাহ পারবো। কয় ঠিক তো? কয় হ্যাঁ ঠিক, চলো আমার সাথে। সফরে নিয়ে গেছে, 1-এর পর 1, 2-এর পর 2, 3-এর পর 3। খিজির আলাইহিস সালাম বলছে, মুসা বাইরে, তোমার ইনশাল্লাহর জোর নেই, বাইর করে দিছি। আর 1 ইনশাল্লাহ পড়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক বলছে, ইব্রাহিম ইনশাল্লাহ তোমার ইনশাল্লাহর জোর আছে, কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়া থাকবে তোমার ইনশাল্লাহ ততদিন পর্যন্ত জিন্দা থাকবে। তাহলে আপনারা কি মুসা ইনশাল্লাহ পড়ছেন নাকি ইব্রাহিম ইনশাল্লাহ? কারা কারা ইব্রাহিম ইনশাল্লাহ পড়ছেন একটু হাতগুলো দেখান তো। সত্যিকারে কি ইব্রাহিম ইনশাল্লাহ? 2টা হাত দেখান না। ইনশা ইনশা আল্লাহ কবুল করুক। তাহলে একটু ইনশাল্লাহর বর্ণনা দিমনি দিমু। ইব্রাহিম আলাইহিস সালাম ইনশাল্লাহ পড়েছিলেন। দেখেন কেমন নবী। আল্লাহ পাক 2টা নবীর নামে ঘোষণা দিছিলেন। আমাদের নবী শেষ নবীকে বলেছিলেন হাবিবুল্লাহ, আর ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন খলিলুল্লাহ। আমাদের নবী বড় দামি নবী, আর অন্য যুগের নবী তারাও দামি নবী। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ পাক সব কিছু দিয়া নবী বানাইছিলেন, আর আমাদের নবীকে সব নিয়া নবী বানাইছিলেন। কিছু নাই আমাদের নবী, এতিম। আর ইব্রাহিম আলাইহিস সালামকে রাজত্ব দিয়া বানাইছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ধাপে ধাপে পরীক্ষা নিছি। তো ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা জানি ইব্রাহিম নবীর মনে হয় 1টা বিয়ে, না ইব্রাহিম আলাইহিস সালামের 2টা বিয়ে। আপনাদের এলাকায় কি 2 বিয়ে আসেনি? এখন আর চলে না, ঠিক কিনা? ঘরের ভিতরে কিলাকিলি শুরু হয়ে যায়, ঠিক কিনা? সব দিতে পারো, স্বামীরে ভাগ দিতে পারো না, ঠিক কিনা? এখন কি চলাইতে পারেন? আগে আমাদের দাদু ভাইরা চালাইছে, 4 বউও চালাইছে, ঠিক কিনা? আমার দাদুরও 4টা, আলহামদুলিল্লাহ। বাচ্চা 32 জন, আমরা বিশাল বড় ফ্যামিলি। আমি মাঝে মাঝে কইতাম যে দাদা কি পাঠা তুমি। দাদার সাথে আমার বারবার লাগতো। আমি ঢাকা থেকে যাইতাম, আর উনি মাগরিবে না দাঁত মাত নাই তো, আর শুরু করতো, কাঁপতো আর নামাজ পড়তো। আমি বললাম, এই যে মক্কার ইমাম সাহেব নামাজ শুরু করছে, নামাজ ছাইরা কয় এই আমার ভুল ধরো এত। এরকম দাদু ভাইরা আগে চালাইছে, কিন্তু তাদের বাদশাহীর মধ্যে কোনো ফাটন ছিল না। আর এখন আমাদের ফাটন না ধরলেও ধরাইয়া দেয়, ঠিক কিনা? তো ইব্রাহিম আলাইহিস সালামের 2টা বিয়ে। প্রথম বিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম করে, এই স্ত্রীর নাম ছিল সাহরা খাতুন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বে কারিম বললেন, ইব্রাহিম তোমার স্ত্রী, তোমার বিবি, তোমার আহালিয়াকে নিয়ে অমুক জায়গায় অমুক স্থানে সফরে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে সাহরা খাতুনকে ওই যুগের জালিম বাদশাহ পছন্দ করতেন। টার্গেট, জালিমের তো টার্গেট ভালো, ঠিক কিনা? নাকি খারাপ? জালিমের টার্গেট সব সময় খারাপ থাকে, ঠিক কিনা?
জালিম বাদশার টার্গেট কিভাবে ইব্রাহিম নবীর স্ত্রীকে কিভাবে দখল করা যায়। তো একদিন ইব্রাহিম আলাইহিস সালাম সফরে রওনা দিছে তার আহলিয়াকে, তার বিবিরে নিয়ে। আর কাজের মানুষগুলো যায় বলছে, বাদশাহ ইব্রাহিম নবী তার স্ত্রীর নিয়ে রওনা দিছে, আপনি যদি হুকুম দেন আমরা তুইলা নিয়ে আসি। কই তাড়াতাড়ি, দেরি করবা না, খালি নিয়ে আইছে। ইব্রাহিম আলাইহিস সালাম রে রাস্তায় বন্দি, আর স্ত্রী সারা খাতুন রে বাদশার কামরায় নিয়ে হাজির। বাদশাহ এরকম চেয়ারে বসা, ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তার কিনারে, রাস্তার ধারে বন্দি। দুটা হাত আল্লাহ তাআলার কাছে উঁচা করে বলল, আল্লাহ, এই মুহূর্তে এই টাইমে আমার কেউ নাই আল্লাহ, আমার কোনো দল নাই, কোনো ক্ষমতাও নাই, কোনো জোহতারিও নাই, কোনো অস্ত্রও নাই, কিছু নাই, আমি বাদশার সাথে মোকাবেলা করে পারবো না। আল্লাহ, আমার এতটুক সুযোগ আর এতটুক যে সিস্টেম আছে, আপনার কাছে আল্লাহ দোয়া করলেন, আল্লাহ, আমার প্রাণের বিবি আমার স্ত্রীর জালিম বাদশা বন্দি করল, অ্যাটাক করল, বাসায় নিয়ে চলে গেছে। আল্লাহ, আমার স্ত্রী হেফাজত করে নেওয়ালা কেউ নাই, কেউ নাই। আল্লাহ, আমি দোয়া করলাম, আমার বিবি আমার স্ত্রীর জিম্মাদার আল্লাহ আপনি। আল্লাহ, আল্লাহ আপনি আমার মালিক, আল্লাহ আপনি আমার সব গো। আল্লাহ, আমার প্রাণ প্রিয় বিবি স্ত্রীর আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ, আপনার কাছে আমি জিম্মা দিয়ে দিলাম। আল্লাহ, আল্লাহ পাক রব্বে কারীম ইব্রাহিম আলাইহিস সালাম রে জানাইলেন, ইব্রাহিম, জালিম বাদশা তোমার স্ত্রী, তোমার বিবি, তোমার আহলিয়ার সাথে কি কুকর্ম করে, তোমাকে আমি রাস্তার মধ্যে রেখে দিলাম, তোমার সামনে একটা সিসি ক্যামেরা ফিট করে দিলাম। জালিম বাদশা তোমার স্ত্রী, তোমার বিবির সাথে কি কুকর্ম করে, তুমি এইখান থেকে নবী, ও ইব্রাহিম নবী, ইব্রাহিম পয়গম্বর, এই রাস্তার কিনারা রাস্তা থেকে আপনি আপনার স্ত্রীর সাথে কুকর্মগুলো দেখতে পাবেন। দুনিয়ার সিসি ক্যামেরা নাই, এমবি নাই, চলে না, বিদ্যুৎ নাই, চলে না, কারেন্ট নাই, চলে না, টাকা নাই, চলে না। আল্লাহ পাক বলে, দুনিয়ার সিসি ক্যামেরা নয়, আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে জান্নাতি সিসি ক্যামেরা লাগায়া দিলাম। আল্লাহ তাআলা সিসি ক্যামেরা ফিট করলেন। ইতিমধ্যে জালিম বাদশা হঠাৎ করে বিশ্ব সুন্দরী সাহারার দিকে কুনজরে, খারাপ নজরে ডান হাতটা বাড়াইলেন। আল্লাহ পাকের আদেশ ক্রমে জালিম বাদশার হাতটা, ডান হাতটা বাঁকা হয়ে গেল। ইব্রাহিম পয়গম্বর রাস্তার কিনারে, রাস্তার ধার থেকে দেখা দেখা শুকরিয়া জ্ঞাপন করলেন, আল্লাহর তাসবিহগুলো জপলেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আপনার কাছে অনেক অনেক শুকরিয়া। আবারও জালিম বাদশা বাম হাতটা অগ্রসর করলেন, আবারও বাম হাতটা বাঁকা হয়ে গেল। এরকম করে একের পর এক, দুইয়ের পর দুই, তিনের পর তিন। এবার জালিম বাদশা বিশ্ব সুন্দরী সাহারার দিকে তাকায়া তাকায়া বলল, সাহারারে, আমি এই যুগের বাদশা, আমি এই যুগের বাদশা, এই যুগের প্রেসিডেন্ট, আজ থেকে তওবা করলাম। আল্লাহ, আপনার এই বান্দি, এই বান্দিরে সাক্ষী রাখা, আসমানের নিচে জমিনের উপরে, আল্লাহ আমি আপনার কাছে তওবা করলাম, এই মক্কা নগরীর ভিতরে আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে কোনোদিন কোনো মেয়ের উপরে, কোনো মহিলার উপরে কোনো নির্যাতনার, জুলুমার ইজ্জত কোনো লুটে নেওয়া হবে না। আমি তওবা করলাম, আমিও জালিম বাদশা আজ থেকে, এখন থেকে কোনো নারীর উপরে নির্যাতনার জুলুম করব না। কিন্তু সারা আমি তওবা করলাম, আপনারে সাক্ষী রাইখা রাইখা একটা ঘটনা আমাকে বলতে হবে, সুসংবাদ দিতে হবে।
এই সারা তোমার কাছে কি জাদু, কি তন্ত্র মন্ত্র, কি বিদ্যা আছে, যেই বিদ্যার কারণে, যেই তন্ত্র মন্ত্রর কারণে আল্লাহ পাক রব্বে কারীম তোমার জাদুর কারণে আমার হাতটারে বাঁকা কইরা দিল, আর আমি তওবা করলাম, হাতটা সোজা হয়ে গেল। কি তোমার ভিতরে বিদ্যা, কি তন্ত্র মন্ত্র, কি জাদু আছে আমি একটু জানতে চাই। বিশ্ব সুন্দরী সারা বললেন, এ জালিম বাদশাহ, আমি কোনোদিন আমার তন্ত্র মন্ত্রে বিশ্বাস করি না, কোনোদিন কোন সেজদা মাজার পূজারে বিশ্বাস করি না, কোন পীর মাশাইখরে বিশ্বাস করি না, কোন রব্বে কারিমের ছাড়া আল্লাহকে কোনোদিন সেজদা করি নাই। আমার কাছে কোনো তন্ত্র মন্ত্র নাই, কোনো বিদ্যাও নাই, কোনো জাদু নাই। আমি একমাত্র এতটুকু বলতে পারি, আমি এমন একজন পয়গম্বরের স্ত্রী যাকে আল্লাহ পাক রব্বে কারিম বলেছিলেন খলিলুল্লাহ। আমি এমন একজন পয়গম্বরের, এমন একজন নবীর স্ত্রী, আমি এ থেকে আর কোন বিদ্যার তন্ত্র মন্ত্র দেখি না। এবার জালিম বাদশা বললেন, যাও ও কাজের মানুষ উজির গুলো, যাও আমার ইব্রাহিম রে মেহমানের দাওয়াত দিয়া দিয়া আপনি আমার কামরায়, আমার হুজরাতে, আমার ঘরে, আমার মেহমান খানায় মেহমান হিসাবে ঘোষণা করে নিয়ে আসা। এবার জালিম বাদশা, আমার মঞ্চগুলোতে এরকমই হয়, প্রতিদিন রাত্রে এই একটাই কথা, বুঝো জায়গা হয় না। আরে আমারে দাওয়াত দিলে এরকমই হয়। বাজান একটু যদি জায়গা করে দেন, আলাপ আলোচনা শোনাবো ইনশাল্লাহ। মাল ছোট হতে পারে, ইঞ্জিল করা আছে ইনশাল্লাহ। প্রতি রাত্রে চালাই ইনশাল্লাহ, তিনটা দুইটা করে প্রোগ্রাম চালাই। আজকে তো একটা চালাইলাম, গলা একটু সমস্যা, কালকে গলা ব্যথা অনেক ছিল। আলহামদুলিল্লাহ, আপনারা একটু জায়গা করে দিলে ইনশাল্লাহ আলাপ আলোচনা শোনাবো ইনশাল্লাহ। আপনারা একটু জায়গা করে দেন, ভাইদেরকে বসার সুযোগ করে দেন। মা বোনদের প্যান্ডেলেও জায়গা খুবই শর্ট, আপনারা একটু জায়গা করে দেন, ডানে বামে একটু জায়গা করে দেন। যার যতটুক জায়গা, শীতকালে তো একটু চাপে চাপে বলেন। আজকে আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য জীবনটাকে 1 ঘন্টা আমি আপনাদের কাছে চাইছি, ঠিক 1 ঘন্টায় ছেড়ে দিব ইনশাআল্লাহ। ইনশা বেশি নিব না, আপনাদের উপরে জুলুম করব না। আর যদি আগেই ছুটি দেন আমার ভালো হয়, আমিও অনেক দূর যাবো। বিশেষ করে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট, প্রতিদিন রাত্রে একটা এলান বয়ান জ্বলতেছে আর বলতেছে হুজুর একটু চাপান। আরে আপনারা একটু আমারে যদি দাওয়াত দেয়, আগামীতে আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট করব, আপনারা অনেক ভালোবাসেন এতটুকু জানি, প্যান্ডেলগুলো অন্তত বড় করবেন। কালকেও প্রোগ্রাম করছে, ওখানেও বলেছে ওরা আগামী বছর দাওয়াত দিয়ে দিছে। আমি বলছি একটু প্যান্ডেলটা আগামীতে লম্বা করবেন, যাতে মানুষ বসতে পারে। আলাপ আলোচনা শোনাবো, আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। এবার জালিম বাদশা বিশ্ব সুন্দরী সারার দিকে তাকায় ইঙ্গিত করে বলল, সারা, তোমার স্বামী আমরা মেহমান হিসাবে নিয়ে আসতেছি, কষ্ট নিবেন না। আপনারে আমরা কষ্ট দিব না, কোনো বেতনা দিব না, কোনো আঘাত করব না। আজকে বাংলার জমিনের মুসলমান দেখা যায়, তারা নবী ছিলেন, পয়গম্বর ছিলেন, তাদের আখলাক চরিত্র কেমন ছিল, আমরাও নবীর উম্মত, আমাদের আখলাক চরিত্র তাদের ইতিহাসের দিকে তাকায়া তাকায়া এরকম আখলাক চরিত্র আমাদের গঠন করার দরকার, ঠিক কিনা? এবার নবী পয়গম্বর হাজির করলেন, জালিম বাদশা বললেন, সাহারার সাথে বসাইলেন, আর জালিম বাদশা বলেন, এ বাবা কি হইছে, কি ব্যাপার? বলছে ইব্রাহিম নবীকে তাকিদ দিয়া বলে, ইঙ্গিত করা বলে, ইব্রাহিম কই যায়, কোথাও যাও, এইদিকে আসো। তোমার বিবি তোমার প্রাণের বিবিরে বন্দি করেছে, তওবা করছে। এই মক্কা মদিনার মধ্যে আজ থেকে কোন নারী, কোন মহিলার কষ্ট হবে না। আমি আর কোন মহিলার ইজ্জতকে কোনদিন নষ্ট হতে দেব না। হঠাৎ কইরা এলান সইরা ইব্রাহিম পয়গম্বর, ইব্রাহিম নবী মনে মনে অনেক শুকরিয়া আদায় করলে, বললেন,
হে ইব্রাহিম, তোমরা এই গাঠটি বস্তা নিয়ে কোথায় যাও? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাদশাহ, আমাদেরকে আদেশ করেছে আমাদের রব আল্লাহ। আদেশ করতে দেরি আমরা সফরে বাইর হয়ে গেছি, আমরা সফরে রওনা দিছি। এই গাড়ি গুটি কে নিবে? তোমাদের সফর সঙ্গী কে? বলতেছে আমাদের কোনো সফর সঙ্গী নাই, আমার প্রাণের বিবি, আমি স্বামী, দুই স্বামী স্ত্রী সফরে বাইর হয়ে গেছি। এই গাড়িগুলো কে নিবে? বস্তাগুলো কে নিবে? বোঝাগুলো কে নিবে? কেউ নাই, আমি কিছু নিব, আমার স্ত্রী কিছু নিবে। এবার জালিম বাদশাহ বলে, পয়গম্বর ও ইব্রাহিম নবী, আপনার কাছে আমি ছোট্ট একটা আবদার দিলাম, আপনার কাছে ছোট্ট একটা প্রস্তাব দিলাম। আমার ঘরে একজন দাসী, একজন কাজের মহিলা আছে, সেই দাসী পুরুষ না মহিলা, এই মহিলারে আপনার জন্য আমি নিযুক্ত করে দিলাম। এই কাজের মহিলারে আপনারা আমি দিয়ে দিলাম, আপনার এই গাঠটি বস্তা, এই সামানা গুলো উঁচা কইরা কান্দে কইরা বহন কইরা দিবে। এই যতদিন আপনি সফরে থাকবেন, এই দাসীর আপনার জন্য আমি নির্ধারণ করে দিলাম। ইব্রাহিম নবী নিবানি বলতেছে, বাদশাহ নিব, একটু দেরি, দুই একটা মিনিট আমাদেরকে টাইম দেন, একটু স্ত্রীর সাথে পরামর্শ করব। স্ত্রী বলে, আমার স্বামী নবীর সাথে একটু পরামর্শ করব। এর মুসলমান একটু লক্ষ্য করে দেখেন, তারা তো নবী ছিল, নবী পয়গাম্বর ছিল, পয়গাম্বরের স্ত্রী ছিল। তারা যদি স্বামীর এত কদর করতে পারে, তারা যদি নবী হয়ে এত স্ত্রীর সম্মান দিতে পারে, তাহলে আপনি আর আমি তো দুনিয়ার কোনো সলিমনা কলিমনা, ঠিক কিনা? বাংলার জমিনে দেখা যায় এখন স্বামীর স্ত্রী মানে না, স্ত্রী স্বামীরে মানে না। স্বামী চইলা যায় গালে বাড়ি গাড়ি সব থুইয়া, সম্পত্তি থুইয়া, রাজত্ব থুইয়া, স্ত্রী ঘরে বৈশা রাজত্বের উপরে মাথা ভরি দেখায়, সম্পত্তি গুলা লইয়া বাপ মার কাছে, বাবা ভাইয়ের কাছে বিলীন কইরা দেয়, দান কইরা দেয়, ঠিক কিনা? এরে মুসলমান, এমনও স্ত্রী বাংলার জমিনে পাওয়া যায়, স্বামী আদেশ করে নিষেধ করে সব মানবো, কিন্তু স্বামীর আদেশ নিষেধ মানে না, ঠিক কিনা? স্বামী যদি এক কথা বলে, স্ত্রী তার থেকে আরো দুই চার কথা বইলা দেয়, ঠিক কিনা? এরে বাংলার জমিনের মুসলমান, আমি কোনোদিন এরকম এলান শুনি নাই, এরকম কোন ঘোষণা শুনি নাই, এমন কোন কিতাব কোরআন হাদিসে পাই নাই যে হুজুর আমি শুনেছি, আপনারা যদি শুনে থাকেন আমি বলতে পারবো না, কিন্তু কোন নারী, কোন মা, কোন বোন যদি বলতে পারেন, আমরাও আপনার পক্ষে হব, আপনাদেরকে মুরব্বী মানব। এ মা, এমন কোন কোরআন হাদিস নাই, তাওরাত, জব্বুল, ইনজিল, বুখারী, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, এরকম কোন কিতাব যদি সারা অঙ্গে মুখস্থ কইরা ফেলাও, স্বামীর খেদমত করবা না, আল্লাহ বলে তোমার মতো নারীকে আমি জান্নাত দিব না। এরকম এলান শুনেছি, কিতাব হাদিস পড়েছি, কোরআনে পড়েছি, কিন্তু এরকম এলান আমরা কেউ শুনি নাই যে কোরআন হাদিস সব মুখস্থ করলাম, স্বামীর খেদমত না করলে জান্নাত পাওয়া যায়। এরকম এলান কেউ শুনছেন নাকি? আমি শুনি নাই। আমি কোনোদিন কোরআন হাদিসে পড়ি নাই। কোন মা, কোন বোন যদি বলতে পারে হুজুর স্বামীর খেদমত ছাড়া জান্নাত পাওয়া যায়, আমাদেরকেও এই দলিলটা দেন, এই কিতাবটার নাম দেন, আমরাও একটু পড়া দেখি, ঠিক কিনা? এ মা, আজকে তোমরা যদি স্বামীর জন্য খেদমতে লিপ্ত হয়ে যাও, তোমার আমার হিসাব কে করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জিন্দেগি পড়ে দেখো। হে যুবক, হে মুসলমান বাবাজি, দাদু ভাইদেরকে বলবো, প্রতি ঘরে ঘরে শামাইলে তিরমিজি একটা একটা করে মা বোনদেরকে দিবেন। বাংলা শামাইলে তিরমিজি, নবীর আখলাক চরিত্র, নবীর স্ত্রীদের চরিত্র, এগুলা পয়রা দেখবে, তখন প্রতিটা মা, প্রতিটা বোনের মেধা শক্তি দুনিয়ার খুলে দিবে, ঠিক কিনা? রসুলের মহব্বত আর স্ত্রীর ভালোবাসা কেমন ছিল, নবীর চরিত্র কেমন ছিল, নবী কেমন দেখতে ছিল, নবীর চুলগুলো কেমন ছিল, নবীর ব্যবহার আচার কেমন ছিল, নবীর চলাফেরা কেমন ছিল, নবীর স্ত্রীর সাথে মহব্বত কেমন ছিল, শামাইলে তিরমিজি পয়রা দেখান, দেখবেন ওই মহিলা পড়তে দেরি, তার দেমাগ খুলতে দেরি হবে না, ঠিক কিনা? কিন্তু মুসলমান বাবারে, এখন বাংলার জমিনে আনাচে কানাচে কিছু মহিলা বাইর হয়েছে, স্বামী চলে যায় অফিস আদালত, স্বামী চলে যায় ব্যবসা বাণিজ্যতে, আর মহিলাগুলা গ্রামে ঘুরা তালিম আর ইসলামের দাওয়াতের জন্য কাজে বাইর হয়ে যায়, ঠিক কিনা? কোরআন শিক্ষা করার জন্য বাইর হয়ে যায়, মিছিল কইরা এক বেগানা পুরুষের দ্বারা কোরআন শিক্ষা করে। এটার নাম থেকে বলে কারিয়ানা শিক্ষা।
বলেন তো মুসলমান একজন পুরুষের জন্য 14 জন ব্যতীত কোন মুসলমানকে দেখা জায়েজ নাই? যদি এমন কোন কোরআন হাদিস দেখাইতে পারেন, আমি এরকম কোরআন হাদিস দেখাইতে পারবো, কোরআনের আয়াত দিতে পারবো, হাদিসের রেফারেন্স দিতে পারবো, হুজুর আমি দিয়ে যাবো যে হুজুর এই কথাটা বলে গেলাম। এ মুসলমান, হে দাদু ভাই, আজকে 14 জন ব্যক্তির সাথে দেখা করা জায়েজ নাই। যদি কোনো স্ত্রী দেখা করে, স্বামী যদি না করে, হুকুম না করে, তাহলে ওই ব্যক্তির জন্য, ওই যুবকের জন্য, ওই চাচার জন্য, ওই দাদু ভাইয়ের জন্য জান্নাত ওয়া জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। ওই ব্যক্তি দায়ুস হয়ে যাবে, দায়ুস, ওই ব্যক্তি জাহান্নামী। আর যদি আদেশ করে স্ত্রী মানে না, আল্লাহ পাক বলে ওই স্ত্রী জাহান্নামী হয়ে যাবে। এই জন্য মুসলমান নবীর উম্মতের দল, আজ থেকে মা বোনদেরকে বলবো, মা, এ মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি পড়ে দেখেন, সাহাবা আজমাইনের জিন্দেগি পড়ে দেখেন, রাসূলের স্ত্রীর জিন্দেগির ইতিহাসগুলো পড়ে দেখেন। আল্লাহ রাসূল মসজিদে নববী থেকে বাইরে হইছে, ঘরে যাবে, ইতিমধ্যে খবর দিছে আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর ঘরে আগমন করবে। ইতিমধ্যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাজুগুজু করে রেডি হইছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বালিশ নিয়ে অপেক্ষা, আল্লাহ রাসূল একটু আলিশ করবে, বালিশটা ইতিমধ্যে আগায়া দিছে। যখন বালিশে মাথা রাখবে, হযরতে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিশটা টাইনা নিয়া আরামটা উরুমটা দিয়া দিছে। আল্লাহ রাসূল চোখ দুইটা তাকায়া বলছে, আয়েশা তোমার কষ্ট হয় না? ও গো নবী, আল্লাহর পয়গম্বর, আপনার কি এই বালিশটা পছন্দ হয় না? আল্লাহর নবী বলে, আয়েশা রে, আমি যেহেতু আমার এত ভালোবাসা, এত মহব্বত করা, বলো তো আয়েশা, তোমার আজকে তোমার ঘরে এত সুন্দর করে শুয়ে আছি, আমি নবী যদি মারা যাই, আমি পয়গম্বর যদি মারা যাই, আপনার ঘরে কি আমার জায়গা দিবেন নি? আল্লাহর নবীর কথা শুই না হযরতে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো আমার কপাল, আপনি জিন্দা অবস্থায় আমার ঘরে থাকবেন, মৃত অবস্থায় আমার ঘরে থাকবেন। আজকের দুনিয়ার মা বোনদেরকে যদি বলি, আরে স্বামী আসছে, এক গ্লাস পানি দাও, কই ঢাইলা খাও, অনেক কাম, ঠিক কিনা? আরে মা, ভইলা যাও, স্বামীর খেদমত করো। কথাগুলো খারাপ লাগবে মুসলমান, আমাদের কাছ থেকে কোরআন নাই, ইসলামের তালেব নাই, ইসলাম নাই, আমাদের কাছে দিন নাই। এই দিনগুলো উইঠা গেছে। আগের জামানা প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইল, প্রতিটা নরনারী, প্রতিটা পরপুরুষ, প্রতিটা ক্লাস 5 পড়নেওয়ালা ছাত্র ছাত্রী প্রতিজন কোরআন খতম কইরা দিত, ঠিক কিনা? মসজিদগুলো ছিল ছোট ছোট, প্রতিটা মসজিদের মধ্যে মক্তব চালু ছিল, ঠিক কিনা? কিন্তু এখন মুসলমান মক্তব নাই। ওই যে একটা ইংরেজের বাচ্চাগুলো ক্রেডিট স্কুল ঢুকাইয়া দিছে, সন্তানরে নিয়ে সকালে ক্রেডিট স্কুলে যাবে, সন্তানরে সাজুকুজু করার দূরের কথা, ব্রাশ কইরা দেয়, কয় বাবা পোশাক পরো, জুতা পরো, আর মা ওইটা সকালে বৈশা মেকআপ করা শুরু কইরা দিছে। স্কুলে যাবে, সন্তান সাজুকুজু করে কে? আরে স্বামীর খবর নাই, স্বামী ব্যবসায় যাবে, কয় টেবিলে সবকিছু রেডি করে রাখলাম, তোমার মন চাইলে খাইয়ে যাও, না পারলে হোটেলে যাই খাইয়া নিও, আমি আমার বাচ্চারে নিয়ে কেজি স্কুলে চলে গেলাম, ঠিক কিনা? এই মহিলা যায়া বেগানা পুরুষের সাথে কথা বলে, হাসি ঠাট্টা করে, রং তামাশা করে, মোবাইলে আদান প্রদান হয়, কয়েকদিন পরে স্বামীর ভিতরে মিল অমিল হয়ে যায়, ঠিক কিনা? কয়েকদিন পরে তালাক, কয়েকদিন পরে সংসার ভাঙ্গা যায়, যৌতুকের দেনমোহরের টাকা দিয়ে দেয়, এই ঘর থেকে আরেক ঘরে ভালো, ওই ঘর থেকে আরেক ঘরে ভালো, এমন ওই স্ত্রী পাওয়া যায়, 3টা স্বামী পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা? এরে মুসলমান, এটা মুসলমানদের দোষ নয়। আজকে ইংরেজের বাচ্চারা, ইহুদির বাচ্চা আমাদের কাছ থেকে কোরআন উঠায়া এই হাতগুলোর মধ্যে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করাইয়া দিছে। আপনারা আমাদের দেমাকে কোরআন রে ছিড়াইয়া, আল্লাহর কোরআন রে বাদ দিয়া আপনারা আমাদের দুনিয়া ঢুকাইয়া দিছে, ঠিক কিনা? আরে দুনিয়া মুসলমান, দেখেন নবী আর নবীর স্ত্রী পরামর্শ করলেন, দেন আমরা খাদিম নেব, দিয়ে দিলেন না, ওই খাদিমাকে দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বে কাহিম, আপনি একজন নবী, একজন পয়গম্বর, একটা বেগানা নারীর, একজন মহিলা মানুষকে কেমনে খাদিমা নিবা? এই খাদিমারে নেওয়া যাবে না। এই খাদিমারে যদি নিতে চাও, তাহলে দ্বিতীয় বিয়ে আবদ্ধ করে রাখ।
ইব্রাহিম আলাইহিস সালামকে এলান দিয়ে দিলেন, ঘোষণা দিলেন, আল্লাহ পাকের নির্দেশ আদেশ হয়ে গেছে। দ্বিতীয় মহিলা এই দাসীরে বিয়ে করলেন আর রব্বে কারীমের কাছে দোয়া করলেন, ফাবাশশারনাহু ফি গুলামিল হালিম রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। দোয়া করলেন, আল্লাহ একজন দাসী কর্মচারীরে বিয়ে করলাম ঠিকই, আল্লাহ আপনার হুকুমে আপনার ইজাজতে, আয় আল্লাহ এই দাসীর গর্ভ থেকে, এই দাসীর পেট থেকে, এই দাসীর গর্ভ থেকে একটা পবিত্র সন্তান দাও আল্লাহ। এর মুসলমান ইতিহাস লম্বা জানেন। ইব্রাহিম আলাইহিস সালামের তখন 80 বছর বয়স, 85 বছর বয়স, এই মধ্যে সন্তান দিল আল্লাহ পাক। তার সন্তানের নাম রাখলেন ইসমাঈল। দ্বিতীয় বিয়ে আবদ্ধ করলেন, যার নাম হাজেরা আলাইহিস সালাম। এই দাসী কে ছিল? হাজেরা আলাইহিস সালামকে দ্বিতীয় বিবাহ করলেন। ইতিমধ্যে সন্তান হইলেন। আল্লাহ পাকে আবার আদেশ করলেন, ইব্রাহিম তোমার সন্তান কত বড় হইল, ঘোড়ার সওয়ারির মতো। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তোমার দ্বিতীয় বিবি, তোমার আদরের সন্তান ইসমাইল রে লইয়া, তোমার বিবি হাজেরা রে লইয়া মক্কার টিলারে, মক্কার কিনারে, মক্কার বালুর প্রান্তে তুমি রাইখা আইছো। এটাই রবে কারিমের পক্ষ থেকে এলান দিতে দেরি আর হুকুম পালন করতে দেরি না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, বিবি রেডি হও, তোমার সন্তান ইসমাইল রে রেডি করায়া নাও। সাথে সাথে লইয়া গাট্টি গুট্টি লইয়া দ্বিতীয় বিবি হাজেরা আলাইহিস সালাম রে লইয়া ইসমাইল রে লইয়া রওনা করলেন মক্কার টিলারে, পাহাড়ের ধারে, বালু আর বালু কিছুই নাই। এই জায়গায় লইয়া ইব্রাহিম আলাইহিস সালাম প্রাণপ্রিয় সন্তান ইসমাইল দ্বিতীয় বিবি হাজেরা আলাইহিস সালাম রে লইয়া এই টিলারের ভিতরে রাইখা দিলা। কয়েক মশক পানি আর কয়েকটা খেজুর যার নাম তবর, এগুলো রাইখা চলে আসতেছে। প্রাণ প্রিয় বিবি ডাক দিয়া বলেন, স্বামী আপনি আমার স্বামী, আপনার আমি স্ত্রী। এই মক্কার টিলারে, পাহাড়ের নিচে, আপনার বালুর ময়দানে আপনি আমাদেরকে রাইখা যাইতেছেন, আপনার আদরের সন্তান ইসমাইল রে আমার রাইখা যান। এতে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, আমরা কোনো কষ্ট নিব না। কিন্তু প্রাণের স্বামী বইলা যান, কয়েকটা খেজুর, কয়েক মশক পানি, কয়দিন চলবে, কয়দিন পান করাবো। এগুলো শেষ হওয়ার পরে আপনার সন্তান ইসমাইল রে আমি কি খাওয়াবো, কি পান করাবো, একটু কি বলবেন না, একটু কি আমাদেরকে জানায়া যাবেন না? হে প্রাণের স্বামী একটু আমাদের দিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বিবি পিছনের দিকে তাকাবো, মায়ার বন্দী হয়ে যাব, মহব্বত জাগবে, ভালোবাসা জাগবে রে বিবি। আমি আমার তরফ থেকে, আমি পয়গম্বর, আমি নবী, আমার তরফ থেকে কিছু নাই। আল্লাহ পাক রব্বে কারীম আমাদেরকে আদেশ করেছেন, হুকুম দিয়েছেন, আমরা হুকুমের গোলাম, আমরা গোলাম হইয়া গোলামের আদেশ পালন করেছি। হে প্রাণের বিবি কোনো আদেশ করবা না, কোনো হুকুম করবা না। আল্লাহ হুকুম দিছে এই মক্কার টিলারে, পাহাড়ের নিচে রাইখা যাইতে, আমার পক্ষ থেকে কিছু না বিবি। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে অগ্রসর হইলেন। প্রাণের বিবি আমার ডাক দেয়, স্বামী চইলা যাও, আমি তোমারে কোনোদিন প্রেম নিবেদন করব না, ভালোবাসা চাইব না, তোমার কাছে মহব্বত চাবো না। কিন্তু স্বামী, হে আমার প্রাণের স্বামী, আপনার আদরের সন্তান, আপনার কলিজার টুকরা ইসমাইলের দিকে একটু কি নজরে তাকাবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম, বিবি আমি আমার সন্তান, শেষ বয়সের সন্তান, যিনি আল্লাহ আমাকে দিল, আল্লাহ আমাকে হাতে উপহার দিল, আল্লাহ চেয়েছে আমি বিবি যদি তাকাই, বুকের ভিতরে মহব্বত জাগবে, ভালোবাসা জাগবে, আমি তাকাইতে পারবো না। হে বিবি আল্লাহর কাছে দোয়া করে গেলাম, বিবি তোমরা থাকো। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে অগ্রসর হলেন। আহারে মক্কার কিনারা এত বালুর উত্তাপ, এত গরম, এত হিট। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে অগ্রসর হলেন। পাহাড়ের নিচে হাঁটু দুইটা ফালাইয়া
ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে দুটো হাত উঁচা করলেন, কাবার দিকে দুটো হাত উঁচা কইরা দোয়া করলেন, আল্লাহ এই মক্কা নগরীর ভিতরে টিলারের ভিতরে আমার সন্তান, আদরের সন্তান, কলিজার টুকরা ইসমাইলের মা হাজেরারে রেখে গেলাম। আয় আল্লাহ আপনার কাছে তিনটা দোয়া করে গেলাম, আল্লাহ এই মক্কার টিলারের ভিতরে এই বালুর ময়দানে পাহাড়ের গরম উত্তাপে আয় আল্লাহ তিনটা দোয়া করে গেলাম, আপনি দোয়া তিনটা কবুল করে নেন। আল্লাহ পাক জানাই দিলেন, ইব্রাহিম আপনি দোয়া করতে দেরি, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করতে দেরি না। আপনি দোয়া করলেন, আমি আল্লাহ তিনটাই দোয়া কবুল করলাম। এরে মুসলমান কি দোয়া, এই দোয়াগুলোকে মুসলমান বলে যাব। আজকের মুসলমান, আজকে মুসলমান কেমন সন্তান ইনশাআল্লাহ পড়েছে, কেমন স্ত্রী ইনশাআল্লাহ পড়েছে, কেমন স্বামী ইনশাআল্লাহ পড়েছে। আজকে আপনাদের আমাদের মধ্যে ইনশাআল্লাহর জোর নাই, আর ইব্রাহিম নবী ইনশাআল্লাহ পড়েছিলেন। আল্লাহ পাক বলে যত দুনিয়া যতদিন থাকবে আপনার ইনশাআল্লাহ ততদিন আল্লাহ তাআলা জিন্দা দুনিয়াতে রাখবে। এরে মুসলমান দেখেন কেমন বাবা, কেমন পিতা, কেমন স্ত্রী, কেমন স্বামী। আজকে আপনার আমার এরকম হিম্মত নাই, গাড়ি ছাড়তে রাজি না, বাড়ি ছাড়তে রাজি না। পয়গম্বররা দেখেন, সাহাবা আজমাইনরা দেখেন, ইতিহাস পড়েন মুসলমান, দেখেন নবীরা ঘর ছাড়ছে, বিবি ছাড়ছে। আজকে আমরা ছাড়তে রাজি না, আরে ঘর দে বাড়ি ছাইরা দিমু, জীবন ছাড়তে পারে ঘর ছাড়তে রাজি না, ঠিক কিনা? এই জন্য মুসলমান শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দিন ধরে অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালামের এত অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে আসে, বলতেছে, আল্লাহ আপনার ইব্রাহিম আপনারে সিজদা করে না, আপনার ইব্রাহিম আপনারে ভুইলা গেছে, আর কোনোদিন সিজদা করবে না, আপনারে ডাকবে না। আল্লাহ পাক বলে, ভুল কথা, আমার ইব্রাহিম আমারে ভুলতে পারে না। আল্লাহ তাআলার কাছে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ যদি একটু হুকুম দেন, একটু আদেশ করেন, আপনার নবী আপনার পয়গম্বর ইব্রাহিম রে আমি একটু পরীক্ষা করব। যাও পরীক্ষা করো, ইজাজত দিয়ে দিলাম, হুকুম দিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকদিন কয়েক মাস ধরে অসুস্থ, ঘরে বিছনায় শায়িত। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম একটা ভিক্ষুকের বেশ নিলেন, পিছনে একটা গারটি, হাতে লাঠি, দরজার কাছে ডাক দেয়, যায় ডাক দেয়, আল্লাহু কারীম। ইব্রাহিম আলাইহিস সালামের কানে ডাকটা গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এক লাফে ওইটা বৈশা গেছে। কে সুন্দর করে, এত সুন্দর কুন্দর ভাষায় আমার রবরে ডাক দিল, একটু যায়া দেখি তো। দরজার কাছে যায়, আশপাশ দেখে কেউ নাই, ব্যাপার কি? গেটের কাছে দেখে একজন ভিক্ষুক একটা গাঁটটি লইয়া, লাঠি লইয়া দাঁড়ায়া আছে। বলছে, বাবা কে ডাকছে দেখছেন নি? কই কেউ না, আমি ভিক্ষুক, রব্বে কারিমের নামটা ডাইকা তোমার দরজার কাছে কয়টা ভিক্ষা চাইতেছি। ইব্রাহিম নবী, ইব্রাহিম পয়গম্বর বলেছে, ও ভিক্ষুক বাবা, হে ভিক্ষুক, আপনি আপনারে সব দিব, কিন্তু রব্বে কারিমের নামটা ধইরা যে ডাক দিছ, আর একবার ডাক দিবানি, আমি আপনারে সব দিয়ে দিব। কয় কি দিবা? কয় কি লাগবে? কয় আপনার রাজত্বের আমার অর্ধেক দিয়ে দাও, আপনার রব্বে কারিমের একটা ডাক দিবা। কয় যাও, আমার অর্ধেক রাজত্ব তোমারে দিয়ে দিলাম, সম্পদ দিয়ে দিলাম, একটা ডাক দাও। ভিক্ষুক এবার গাট্টিটা ধইরা ডাক দেয়, আল্লাহু কারীম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চোখ দুইটা বন্ধ করে রব্বে কারিমের ডাকটা শুনে অনুভব করলেন, আল্লাহ অনেকদিন যাবত অসুস্থ গো আল্লাহ, আপনারে ডাকতে পারি না। আল্লাহ তাআলার এই দরবারে বয়া রাজত্বের ভিতরে বয়া চোখের পানি ছাইরা দিস। আবারও বলে, ভিক্ষুক কে তুমি? তোমারে চিন্না, এত সুন্দর মধুর ডাক দাও, রব্বে কারিম রে এত মধুর বাণী কইরা ডাক দাও, আর একটা ডাক দাও, আমি আর একবার শুনতে চাই। ভাই আমি বিনিময় ছাড়া ডাকি না, আমি মুনাফা ছাড়া ডাকি না, টাকা ছাড়া ডাকি না, মুনাফা ডাক দিয়ে দিব। কি মুনাফা চাও? যাও, আমার রাজত্ব তোমার নামে দিয়ে দিলাম, আমার মাওলাই কারিমের আর একটা ডাক তুমি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সব দিয়ে দিলেন। ভিক্ষুক এবার লাঠির হাতি দিয়ে ধইরা ডাক দেয়, আল্লাহু কারীম। ডাক দিতে দেরি, ভিক্ষুক উদাও হইতে দেরি না।
আল্লাহ তাআলার কাছে যাই সেজদায় পড়ে গেছে, আল্লাহ ভুল কইরা ফেলাইছি। আপনার ইব্রাহিম এত সুস্থ, আল্লাহ আপনারে কোনোদিন ভুলে নাই, ভুলতে পারে না। এইটা আমার ভুল হয়ে গেছে। আপনার ইব্রাহিম সব দিতে পারে, রবের ডাক বলতে পারে না। কিন্তু মুসলমান আমরা কেমন, তারা নবী না ডাকলেও শুনতো, তারা পয়গম্বর পায়া গেছে, রাজত্ব পায়া গেছে, আল্লাহরে না ডাকলেও তো হইতো। কিন্তু আমরা মুসলমান একটু দুনিয়ার বাড়ি গাড়ি করেছি, টাকা পয়সা করেছি, টাকার মালিক তো আল্লাহ, সম্পদের মালিক তো আল্লাহ, সুস্থতার মালিক তো আল্লাহ, রাজত্বের মালিক তো আল্লাহ। কালকে ধনাত্ম ছিল, কালকে বড় লোক ছিল, আজকে রিক্সা চালায়া খায়, কালকে রিক্সা চালাইতেছিল, আজকে সেই ব্যক্তি গ্রামের ধনাত্ম, ঠিক কিনা? আল্লাহ ফকিরও বানাইতে পারে, বাদশাও বানাইতে পারে, কিন্তু আজকে দুনিয়ায় টাকা হইয়া হইয়া আল্লাহর ইবাদত ভুইলা গেছি, আল্লাহর ডাক পর্যন্ত আমরা ভুইলা গেছি, ঠিক কিনা? এজন্য রব্বে কারিমরে ডাকতে হবে রে মুসলমান, আল্লাহ তাআলাকে ডাকতে হবে। ইনশাআল্লাহ আজ থেকে মুসলমান সব ত্যাগ করব, দুনিয়া ছেড়ে দেব, আখিরাতের জন্য পাগল হয়ে যাব, আল্লাহ আল্লাহ ডাক শুরু করে দেব। চলতে ফিরতে মুসলমান, ঘুমাইতে ঘুমাইতে আল্লাহ আল্লাহ ডাক দিব, যতক্ষণ পর্যন্ত ঘুম না আসে জিকির করব, আল্লাহ 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 আল্লাহ। আরে ডাকতে থাকো মুসলমান, যেদিন মনে করবা তোমার কলব থেকেও ডাক হয়, মুখ থেকেও ডাক হয়, নিঃশ্বাসে ডাক হয়, বিশ্বাসেও ডাক হয়, এরকম যদি বিশ্বাস হয়ে যায়, আল্লাহ বলে বান্দা যদি আমার হয়ে যায়, আর বান্দার জন্য যদি আমি হয়ে যাই, এই সারা বিশ্বের মানুষের কোনো করার নাই, ওই বান্দার জন্য আমি হয়ে গেলাম, ওই বান্দা আমার জন্য হয়ে গেল, বান্দার কিছু কোনো অভাব থাকবে না, দুনিয়ার কোনো অভাব থাকবে না, বান্দার দুনিয়াও কামিয়াবি, আখিরাতও কামিয়াবি। এই জন্য আল্লাহ আল্লাহ ডাক শিখেন মুসলমান, রুকুর তাসবিহগুলো সুন্দর করেন, সিজদার তাসবিহগুলো সুন্দর করেন, আল্লাহকে ডাক সুন্দর করেন। আল্লাহর ডাক যত যে সুন্দর করে ডাকবে, আল্লাহ বলে বান্দা তত নৈকট্য হাসিল করতে পারে, আমার আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আর বান্দা যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, ওই বান্দার জন্য আমি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ হয়ে যাই। এই জন্য মুসলমান কার জিকির করব? একমাত্র আল্লাহ আল্লাহর জিকির করব, ইনশাআল্লাহ। আজ থেকে মুসলমান দুনিয়া ছেড়ে দাও। এই যে মুসলমান, একটা উদাহরণ দেই, এই যে সুলাইমান নূরির উদাহরণ দিতেছি, সুলাইমান নূরি কিন্তু আপনাদের মতো পারফেক্ট না, আল্লাহ আপনাদের মতো বডি ফিকার লম্বা কয়দা আমারে বানায় নাই, বানাইছি মাজুর, আল্লাহ পাক রব্বে কারীম আমারে বানাইছে, সবাই মানুষ তিরস্কার করছে। আমার গ্রামে, আমার মহল্লায়, আমার এলাকায় রাস্তা দিয়ে হাঁটছি, অনেক মানুষ তিরস্কারী করছে। যে এলাকায় গেছি কেউ দেখে হাসছে, কেউ দেখে তিরস্কারী করছে, এই একটা বেটে মানুষ কি কইরা খাবে, কেমনে চলবে, কিছুই করতে পারবো না, কেউ বিয়ে শাদী দিবে না, টাকা ইনকাম করতে পারবে না। আমার আম্মা বারবার বলতো, আব্বা সব করবা, কেউ যদি তোমারে গালিগালাজ করে তাওকে তুমি গালিগালাজ করিও না, আল্লাহর কোরআন ধরা, নবীর সুন্নাত ধরা। আমার আব্বা হুজুর কান্দে করে প্রতিদিন মাদ্রাসায় নিছে, আব্বা তোমাকে কোরআন শিখতে হবে। আল জামিয়াতুল মাদানিয়া রাসপুলবাড়ি আসছি, আমার শায়েখ, আমার মুরব্বী সবাই ফালাইয়া দিছে, আমার শায়েখ আবু জাফর সাহেব ফালাই নাই, বলতেছে তোমাকে ময়দানে কাজ করতে হবে, কালিমা মানুষকে দাওয়াত দিতে হবে। আমার আব্বা বারবার আসে কান্না করছে, হুজুর আমার ছেলেটারে আলিম বানান, হাফেজ বানান। 2006 আল্লাহ কোরআনের হাফেজ বানাইছে, 2016তে আল্লাহ দাওরা শেষ করাইছে, 17তে আল্লাহ ইফতা পড়াইছে। আলহামদুলিল্লাহ এখন এই মাজুর সুলাইমানের দ্বারা তিনটা প্রতিষ্ঠান চলে। আমার শায়েকের প্রতিষ্ঠান, যে আমার শায়েক চালাইছে, এটা শায়েক আমার হাতে দিয়ে দিছে, এটার মুহতামিম তুমি, এখন আর কেউ না। আলহামদুলিল্লাহ এখন তিনটা প্রতিষ্ঠান চলে। গ্রামের ভিতরে যাই দামি দামি গাড়ি লইয়া, কিছুদিন আগে আমার আম্মা যেখানে সেখানে কষ্ট হয়, আমার মায়ের বলতেছে গাড়ি পাওয়া যায় না, আমি আম্মা আল্লাহর কাছে দোয়া করেন, এইবার যাই আমার জন্য একটা গাড়ি পাঠিয়ে দিছি, এটা মা বহন করবে। আমার মা, আল্লাহ 3টা জান্নাতি মেহমান দিছে, 3 কন্যার বাবা আমি, আল্লাহ 4টা মা বানায় দিছে। আল্লাহর কাছে নিয়ত করেছি, আল্লাহ আমার 4 মা এই গাড়ি দিয়ে বহন করবে। মায়ের জন্য মুসলমান ঠকি নাই যুবক। এই সুলাইমান নূরি রে এখন গ্রামের ভিতরে, এলাকার ভিতরে
দেখা সম্মান করে সালাম দেয়, মুসাফার সিরিয়াল দাঁড়ায়। সেদিন আমি বলেছি মা মুসাফা করে সম্মান দেয়, কই মুসলমান তোমাকে সম্মান দেয় না, সুলাইমান তোমারে সম্মান দেয় না, তোমার কোরআন থাকার কারণে, নবীর সুন্নাত থাকার কারণে তোমাকে দাম। কোরআন ধরো, নবীর সুন্নাত ধরো, আল্লাহ দামি বানায়। আজকে সুলাইমান নূরির জন্য প্রতি রাত্রে মানুষ পাগলের মতো বইয়া থাকে। হ্যাঁ মুসলমান, অনেক মানুষ যা বড় বড় বক্তা আসলে এরকম মুসলমান এরকম জনগণ হয় না। আমার মাহফিলে প্রতিদিন আলহামদুলিল্লাহ প্রতিদিন প্যান্ডেলের জায়গা চাপার লাগে। এনেওয়ালার মালিক কে? আল্লাহ। আমি যদি আল্লাহ আল্লাহরে ধইরা, আল্লাহর নবীর সুন্নাত ধইরা আমি যদি একটা মাজুরি ব্যক্তি এরকম দামি হতে পারি, আল্লাহ আপনাকে পারে না? অবশ্যই পারে। আল্লাহর গোলামি কইরা দেখেন, আল্লাহর গোলামি কইরা দেখেন, আল্লাহর গোলামি কইরা দেখেন, আল্লাহর চরণে পইরা দেখেন, সিজদায় পইরা দেখেন, তাহাজ্জুদ গুজার হয়ে যান, আল্লাহ আল্লাহ ডাকওয়ালা হয়ে যান, আল্লাহ দুনিয়াও দিবে আখিরাতও। কাবায় যাব, টাকা না, টাকা না। ঠাকুর গায়ে গেছি, মারে বলছি মা মক্কায় যাওয়ার সব ব্যবস্থা হয়ে গেছে, মাত্র টাকা কয়টা সব। আম্মা কইছে, আম্মা পাশে যাই না আমাদের তাহাজ্জুদ পড়তেছে। আমার আম্মাই হাত দুইটা উঠে দোয়া করে, আল্লাহ আমার বাজানে মক্কার মেহমান হবে, আল্লাহ বাকি হাজতগুলো পুরা করো। মাও শুইছে, আমি মারে কম্বলটা দিয়া পাশের রুমে গেছি শুইতে। বারবার স্বপ্ন দেখি সুলাইমান টাকা টাকা করকে তোমার চলন্ত গাড়িটারে বিক্রি করে দাও। সকালে উঠে মাকে বলছি ফজরের নামাজের পরে, কিন্তু বড় আফসোস যেই বাজান মাদ্রাসায় কান্দে কইরা আমার দিয়ে গেছে, এই বাবা হুজুর আমার দুনিয়াতে নাই। সকালে উঠে গেছি কবরটার কাছে, দোয়া করে আইছি, মাকে বলছি মা আমার গাড়িটার একটু পানি ঢাইলা দাও আর দোয়া করে দাও। আমার মা বলছি আল্লাহ আমার ছেলের টাকার ব্যবস্থা করে দাও। ঢাকায় আসছি, আসার সাথে সাথে এক কাস্টমার আসছে, হুজুর গাড়িটা কেন বিক্রি করবেন? আমি কই মক্কায় যাব তো টাকার অভাব। জয় টাকার দাম চাইছি, 6 টাকার টাকা দিয়ে নিয়ে চলে গেছে গাড়িটা, স্টার্টও দেয় নাই। টাকার ব্যবস্থা হয়েছে কিনা? কার দোয়া? মায়ের দোয়া। চলন্ত গাড়িটা বিক্রি করে দিছি, ভাড়া গাড়ি নিয়ে চলি, কষ্ট নাই মুসলমান, আল্লাহ কাবার মেহমান বানাইছে। অনেক এলাকার ভিতরে কোটি কোটি টাকার মালিক আছে, ক্ষমতাবান মানুষ আছে। ক্ষমতাবান মানুষ কোথায় দেখবা? আমার বংশের ভিতরে আছে। আল্লাহ পাক তাদেরকে কবুল করে নাই, কিন্তু গাদারে কবুল করে ফেলাইছে। আল্লাহ তাআলা এরকম গাড়ি কয়েকটা দিতে পারে, দিতে পারে কিনা? আল্লাহ দিতে পারে মুসলমান। চিন্তা করেছে নিজের গাড়ি এই বছর কিনবো না, মায়ের জন্য গাড়ি কিনা ফেলাইছি, দেয়নি আল্লাহ। আবারও কিনতে পারবো আলহামদুলিল্লাহ, কিনবো ইনশাআল্লাহ। আপনাদের দোয়া, আপনারা যদি একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা সকলকে আমাদেরকে পিতা মাতা ভক্ত বানায়া দাও। কারা কারা আছি মাকে বাবাকে ভালোবাসি, মহব্বত করে একটু দুটো হাত দেখান তো। ভালোবাসবেন তো ইনশা? খেদমত করবেন তো ইনশা? আল্লাহ কবুল করুক। এই যে ঈদগার মাঠ, এই মাঠ কি আপনি আমি চিনছি? মাদ্রাসা মসজিদ চিনছি, স্কুল কলেজ চিনছি। মা জন্ম দিছে, মায়ের কোলে দোলনা খাইছি, দুধ পান করছি, বড় হয়েছি, মায়ে কাপড় চোপড় পনাই দিছে, বাবা হাতের আঙ্গুল ধইরা ঈদগার মাঠে লয়ে গেছি। এটা ঈদগার ময়দান, সেজদা করো, রুকু করো, তখন চিনছি এটা ঈদগার ময়দান, ঠিক কিনা? ঈদগার মাঠ। জুম্মার দিনে মা পাঞ্জাবি টুপি পরাই দিছে, বাবা কান্দে করে বাবা কান্দে করে মসজিদে নিয়ে গেছে। আজকে শুক্রবার নামাজ, কথা বলছি, আব্বা ইশারা দিয়ে বলছে কথা বলা যাবে না, ঠিক কিনা? সেই বাবা সেই মা কত যে দামি আপনারা আমরা বুঝি না। আজকে আমি বুঝি মুসলমান প্রতি রাত্রে বাবারে খুঁজি, যে এই বাবা নামে পালকিটা চিনা যায় না, বোঝা যায় না। প্রতি রাত্রে দোয়া করি, না জানি আমার বাবার চেহারাটা কোন এলাকায় দেখা যায়। এমন একটা জায়গার মেহমান সব পাওয়া যায়, কিন্তু আমার কান্দের বট গাছে যার কান্দে চৈরা চৈরা বেড়াইছি, ঘুরছি, যার কান্দে চৈরা মজা খাইছি, আমার আব্বা হুজুরের সেই চেহারাটা দেখা যায়।